প্রিয়জনকে হারিয়ে স্বজনের কান্নায় ভারী ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের গলানিয়া পশ্চিম পাড়া। স্থানীয়রা জানান, বুধবার দুপুরে আলিমিয়ার নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কে পাইপ ফিটিং করতে প্রায় 10 ফুট নিচে নামেন 4 শ্রমিক। কিছুক্ষণ পার হলেও কোনো সাড়া শব্দ না পেলে সন্দেহ হয়। খবর দেয়া হয় থানা ও ফায়ার স্টেশনে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করেন আরমান মিয়া, ইমাম হোসেন, হৃদয় মিয়া ও মেহেদি হাসানের মরদেহ। ঘটনার পর থেকে পলাতক বাড়ির মালিক আলী মিয়া। ইঞ্জিনিয়ার ছাড়া নতুন করে বিল্ডিং করছে, কোনো ইঞ্জিনিয়ার নাই। এই রুমের নিচে সে ট্যাঙ্কি ফিট করছে এবং অনেক গভীর। মালিক পক্ষের সর্বোচ্চ গাফিলতি আমি মনে করছি, কারণ ঘটনা যেহেতু 2:45 বাজে ঘটছে, তখন সে বিদ্যুৎ লাইনও কাটে নাই এবং তাদেরকে বাঁচানোর জন্য আইনের আশ্রয় এবং ফায়ার সার্ভিসের আশ্রয় কোনো পদক্ষেপই উনি নেন নাই। আমরা এই লোকের ফাঁসি চাই। এই লোকে কেমনে মারলো? ট্যাঙ্কে জমে থাকা বিষাক্ত গ্যাস এবং অক্সিজেনের স্বল্পতায় শ্রমিকদের মৃত্যু হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। ওনারা সেফটি ট্যাঙ্কিতে পড়ে পাওয়ার কারণে ওনাদের গ্যাসের কারণে মৃত্যুটা হচ্ছে বলে আমরা ধারণা করছি প্রাথমিকভাবে। পিএম করার পরে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে। প্রাথমিক ধারণা এটা গ্যাসজনিত হতে পারে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয় সদর হাসপাতালে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।